নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আলিবাবার 40 চোর আর তৃণমূলের 500 চোর। লোকসভা নির্বাচনের আগেই সক্রিয় আয়কর দপ্তর। আয়কর দপ্তরের রিপোর্ট অনুযায়ী এই রাজ্যে নির্মাণ কাজের সঙ্গে জড়িত তৃণমূলের 500 জন চোর রয়েছে। সম্প্রতি কয়েকদিন আগে অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছিল আয়কর দপ্তরের আধিকারিকরা। টানা প্রায় 4 দিন ধরে চলেছিল তল্লাশি, কিন্তু এবার আর এক তৃণমূল নেতার বাড়িতে হানা দেয় আয়কর দপ্তরের আধিকারিকরা। বন্দর এলাকার মোহাম্মদ আলমের মোমিনপুরের বাড়িতে এবং চেতলাহাটের অফিসে তল্লাশি শুরু করে আয়কর দপ্তরের আধিকারিকরা। সম্প্রতি অরূপ সহোদরের বাড়িতে আয়কর দপ্তর যখন হানা দিয়েছিল, প্রথমে ঠিক বোঝা যায়নি কী কারণে এই তল্লাশি অভিযান চালাচ্ছে আয়কর দপ্তরের অফিসাররা। তবে পরে আয়কর অফিসাররা বলেন বেশ কয়েকটি বেআইনি নির্মাণ সংস্থায় অর্থ বিনিয়োগ করেছে এরা। আর গতকাল চেতলায় ফিরহাদ হাকিম এবং কালীঘাটের বড় মাথাদের সংলগ্ন আরও এক বড় মাথা মোহাম্মদ আলমের চেতলার বাড়িতে হানা দিল আয়কর দপ্তরের অফিসাররা। উদ্ধার হয়েছে 58 লক্ষ টাকার বেশি। আয়কর দপ্তরের রিপোর্ট অনুযায়ী প্রোডাকশন ওয়ারেন্ট হিসাবে এই রাজ্যে 500 জন তৃণমূলী চোরের তালিকা রয়েছে। রাজ্যের সাধারণ মানুষ আগে জানতো আলিবাবা 40 চোর, কিন্তু এখন দেখছে তৃণমূলের 500 চোর। আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে এই রাজ্যে নেতা মন্ত্রী মিলিয়ে বেআইনি নির্মাণ কাজের সঙ্গে যুক্ত রয়েছে প্রায় 500 জন নেতাকর্মী। এত পরিমাণ দুর্নীতি যেটা চোখ কপালে ওঠার মতো। এই অবস্থা দেখে চোখে ছানা বড়া দেখছে আয়কর দপ্তরের আধিকারিকরা। কিন্তু এখানেই শেষ নয়। এই সূত্রে বেআইনি আর্থিক লেনদেনের বেশ কিছু নথি উদ্ধার করেছে আয়কর দপ্তরের অফিসাররা। প্রথমে উদ্ধার হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে, আর গতকাল চেতলায় মোহাম্মদ আলমের বাড়ি থেকে, এবং আয়কর দপ্তর আধিকারিকদের লিস্টে রয়েছে আরও 488 জনের মাথা, যা দেখে রীতিমতো চোখ কপালে ওঠার মতো, এবং যা দেখে মাথা ঘুরছে আয়কর দপ্তরের আধিকারিকদের। এমনই গুরুত্বপূর্ণ খবর প্রতি ঘন্টায় দেখার জন্য আপনারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন।